স্বৈরাচারের আন্দোলনের সময় ইসবাত কঠিন মনোবল নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সদর উপজেলা বিএনপি সহ নেতা কর্মীদেরকে অকৃত্রিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ স্বাধীনতার শহীদগণ এবং গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার বীর জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে পাশাপাশি আমাদের মা জননী দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি মরহুমা বেগমের পরে আজকে বাংলাদেশের এখন ক্ষমতার মসনদে আসীন আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে প্রিয় বান্দরবানবাসী এবং প্রাপ্তির হয়তো প্রত্যাশা মাফিক হয় নাই হয়তো বলতে পারেন, কিন্তু আমি যদি আমার পারিবারিক কথা বলি, 55 বছরের 15তম রাজার বিভিন্ন চরে উতরার পরে আমি মনে করি এই শেষ সময়ে আমরা যে 8টি বছর আমি এবং আপনারা যারা আমরা অত্যন্ত বেশি শ্রদ্ধাহীনভাবে এবং পথহারা পথিকের মতো অবস্থান থেকে আমরা আজকে যে অবস্থানে আসতে পেরেছি সেটা আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এবং এটার জন্য আমি মনে করি, আমরা সবাই মনে করি, এটার জন্য আমাদের যিনি সাথে এক অংশ হচ্ছে বান্দরবান পার্বত্য অঞ্চল। সবাই জানে আমরা সার্বিকভাবে পশ্চাৎপদ, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, জীবন জীবিকা, রাষ্ট্রীয়ভাবে যে পলিসি আছে, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত দিক নির্দেশনা আছে, সাথে সাথে সংগতিপূর্ণ আমি যেটা মনে করি, আমরা যেটা মনে করি, আমি অলরেডি এর ভিতর লেভেল হোক, কলেজ লেভেল হোক, রেসপেক্টেড এলাকায় যারা কমিটি আছে ওনাদেরকে বর্তমানে যারা শিক্ষায় লেখাপড়ার চাকরি করছেন তাদের সাথে সম্পৃক্ত হলে সেটাকে যাতে। সবচেয়ে শেষ কথা কি, শান্তি। আমরা যেটা সবসময় বলি সম্প্রীতির বান্দরবন, বলতে কিন্তু খুব সহজ। শান্তি শব্দ অনেক বেশি পবিত্র। আমি সবসময় বলে আসতেছি ইদানিংকালে 5টা কম্পোনেন্ট। প্রথমত হচ্ছে যত ধরনের রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র আছেন, নাম্বার 1 একটা দিক। দ্বিতীয় হচ্ছে যারা আমরা জাতীয় পর্যায়ে রাজনীতি করি বা নেতাকর্মী সহ। তৃতীয় হচ্ছে আঞ্চলিক রাজনীতি যারা করি। চতুর্থ হচ্ছে বিভিন্ন সংস্থা যারা আছেন। পঞ্চম হচ্ছে বিভিন্ন সাধারণ খেটে খাওয়া মানুষ। 6 হচ্ছে আজকে যে মিডিয়া উইংয়ে যারা আছেন ওনারা সবচেয়ে বেশি এই সমস্ত ব্যাপারে পার্টনারশিপভাবে সহায়তা করতে পারে একটা অঞ্চলের জন্য। এই 6 কম্পোনেন্ট যদি আমরা এক থাকি তাহলে আমরা শান্তিকে সামনে রেখে যতগুলি বললাম সেটাকে যাই কিছু রাষ্ট্রীয়ভাবে আসুক সেটাকে সুষম বন্টন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যে মুক্ত হবে আমরা যদি কাজ করি। যদি আমরা মনে করি
বান্দরবনে বৃহত্তর পার্বত্যজলিতে যে 11টা জাতিসত্তা আছে, পাশাপাশি মুসলমান ভাই বোন, হিন্দু ভাই বোন, বর্ববাদ 14টা জাতিসত্তা বসবাস বান্দরবনে। ইন ওয়ান্সে এটা মিনি চিটগং হেলথ বলা যেতে পারে। তাই আমি আবারও বলছি আনুষ্ঠানিকভাবে আমরা ধারণ করব, চেষ্টা করব, সাধনা করব সম্প্রীতির বন্ধনে এক পিতা এক মায়ের সন্তান হিসাবে আমরা যেন বসবাস করতে পারি। এই মানসিকতা নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে শান্তি শব্দের কিছুটা পরিপূর্ণতা আসবে। এবং সবচেয়ে পাশাপাশি আমি বলবো, বাংলাদেশে আমাদের যে বর্তমান যে কর্ণধার আছেন উনি কি চিন্তা করছেন, ওনার কথা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এই একটা কথা উনি সবসময় বলে থাকেন, সবার আগে বাংলাদেশ। সুতরাং এটাকে সামনে রেখে, সবার আগে বাংলাদেশ শব্দকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা তাই সব কিছু সবার আগে বাংলা। আরেকটা কি বলেন, আমার একটা প্ল্যান আছে। সুতরাং টোটাল তো ওনাকে নিয়ে। সুতরাং আমি আজকের হাউসের থেকে, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বান্দরবান থেকে আমি সকলকে আবেদন জানাবো, আমরা যেন উনি যে চিন্তা চেতনা ধারণাকে নিয়ে আছেন সেটা যেন আমরা ধারণ করি এবং সেটাকে সামনে রেখে আমরা কাজ করব। তাই আমি আনুষ্ঠানিকভাবে আবারও বলবো যে ব্রাজিলে একজন প্লেয়ার আছে কালো মানিক এডসন এরেন্টা জুন নাসিমেন্টো, যাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। রাষ্ট্রীয়ভাবে ব্রাজিলিয়ান সরকার রাষ্ট্রীয়ভাবে ওনাকে রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের জনগণ এবং বিএনপির অমূল্যবান সম্পদ। সুতরাং এটাকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন উনি যেন সুন্দরভাবে সাবলীলভাবে উনি যেন কাজ করতে পারেন এবং সৃষ্টিকর্তা যেন ওনাকে সহায়ক হন। সুতরাং আমরা আজকে আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি সকলকে এই বলবো যে সুতরাং আমরা যেন আগামীতে আমাদের অনেক কাজ আছে, তাই প্রতিটি মুহূর্ত যেন আমরা ব্যবহার করব এই আহ্বান।